রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ। গণতন্ত্র কি ফিরবে? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রকে সংস্কার করার জন্য বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়। গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, পুলিশ ও সংবিধান সংস্কার নামে ৪টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ৯০ দিনের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে ১৫ই জানুয়ারি পর্যন্ত করা হয়। এই ৪টি কমিশন ছাড়াও আরও বেশ কিছু কমিশন গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেগুলো হলো জনপ্রশাসন, বিচার, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার বিষয়ক কমিশন। আজকে দুপুরে রাষ্ট্র সংস্কার কমিশন সুপারিশ নিয়ে ৪টি কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর তাদের প্রতিবেদনগুলো দাখিল করেন, যেখানে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য আনতে দ্বিপাক্ষিক ৫০৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে নিম্নকক্ষ থাকবে ৪০০ আসন এবং উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। পুলিশকে রাজনৈতিক মুক্ত রাখা এবং প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন, কেননা ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল পুলিশ এবং গেল ১৫ বছরে রাজনীতির সাথে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বেশ কিছু পুলিশ কর্মকর্তা। ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার ব্যাপারটি বাদ দিতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা কমিশন। সেই সাথে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো এবং সংবিধানের ৭০তম অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।